ভাই খেয়াল করছেন কেউ দেখেন গাড়ি আনছো হ্যাঁ জি ইতিমধ্যে ঢাকা সিলেট মহাসড়কের যে খানাখন্দ যে সড়কটি আসলে পরিদর্শন করছেন সড়ক ও সেতু বিভাগের উপদেষ্টা ফয়জুল কবির খান। তিনি নিজেও কিন্তু দীর্ঘক্ষণ যানজটে আটকা ছিলেন, পরবর্তীতে মোটর সাইকেলের মাধ্যমে সরাইল বিশ্বরোড এলাকায় এখন অবস্থান করছেন এবং সরজমিনে এই সড়কটি আসলে দেখছেন। এই সড়কটি আসলে একটি ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে, বিশেষ করে সিলেট অঞ্চলের মানুষকে কিন্তু প্রত্যেক দিন 2 থেকে 3 ঘন্টা কিন্তু এখানে যানজট থাকতো এবং সেই যানজটটি কিন্তু আজ উপদেষ্টা নিজেই কিন্তু দেখলেন এবং তিনি নিজেও এই যানজটের কবলে পড়েছিলেন। তিনি এখন সরজমিনে আসলে এই সড়কটি দেখছেন এবং তার সাথে রয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক সহ সড়ক ও সেতু বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারাও কিন্তু এখানে রয়েছেন। আসলে সড়কটির অবস্থা নাজুক, দীর্ঘদিন যাবৎ কিন্তু বিশেষ করে এই অঞ্চলের মানুষ কিন্তু কষ্ট করছেন এবং ঘন্টার পর ঘন্টা কিন্তু অপেক্ষা করতে হয়। বিশেষ করে যখন বৃষ্টি হয়, বৃষ্টির সময় কাদা, আবার প্রচণ্ড গরম থাকলে ধুলাবালুর জন্য কিন্তু মানুষ কিন্তু এই সড়কটি দিয়ে চলাচল করতে পারে না এবং এই ঢাকা সিলেট মহাসড়কের এই ব্রাহ্মণবাড়িয়ার যে অংশটি, বিশেষ করে আশুগঞ্জ গোলচত্বর থেকে বিশ্বরোড মোড় পর্যন্ত এটির অবস্থা একেবারেই নাজুক এবং এই রাস্তাটি আসলে খানাখন্দ থাকাতে কিন্তু প্রায় কিন্তু যানজট লেগেই থাকে এবং আজ ভোর থেকে কিন্তু যানজট ছিল এবং সেই যানজটের কবল আজকে যিনি পরিদর্শনে এসেছেন সেতু ও পরিবহন উপদেষ্টা মোহাম্মদ ফয়জুল কবির খান কিন্তু আসলে এই যানজটের কবলে পড়েছিলেন। আমরা দেখছি যে ইতিমধ্যে এই খানাখন্দ এই সড়কটি পরিদর্শন করা হচ্ছে এবং তিনি পরিদর্শন করছেন এবং স্থানীয় যারা সংশ্লিষ্ট কর্মকর্তা রয়েছেন তাদের সাথে কথা বলছেন। আমরা লক্ষ্য করছি যে ইতিমধ্যে এই সড়কটি তিনি পরিদর্শন করছেন এবং এখানে সেতু এবং পরিবহন বিভাগের শীর্ষ কর্মকর্তা, এই প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তা এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তারাও কিন্তু এখানে রয়েছেন এবং তাদের সাথে তিনি কথা বলছেন। আমরা দেখানোর চেষ্টা করছিলাম যে এই যে সড়কটিতে কিন্তু প্রায় কিন্তু যে যানজট আমরা দেখি, সেই যানজট কিন্তু আজ উপদেষ্টা নিজেও কিন্তু এই যানজটের সাথে ভুক্তভোগী হলেন এবং তিনি দীর্ঘক্ষণ কিন্তু যানজটে আটকে ছিলেন। পরবর্তীতে মোটরসাইকেলের বিকল্প ব্যবস্থায় কিন্তু তিনি এই বিশ্ব মোড়ে এসেছেন এবং এখানে এসে তিনি সংশ্লিষ্টদের সাথে কথা বলছেন। একটি তথ্য যদি জানিয়ে রাখি যে বিশেষ করে ঢাকা সিলেট মহাসড়কে এই সড়কের সিলেটের 4টি অঞ্চল, বিশেষ করে 4টি জেলা সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট এবং ব্রাহ্মণবাড়িয়া, এই অঞ্চলের মানুষ কিন্তু এই সড়কটি দিয়ে কিন্তু রাজধানী ঢাকার সাথে কিন্তু যোগাযোগ করে এবং এই সড়কটিতে সংস্কার কাজ এবং বিশেষ করে 4 লেনের কাজ হওয়ার কারণে কিন্তু কাজের ঢিলেঢালা কাজ হওয়ার কারণে কিন্তু এই খানাখন্দ হওয়ার ফলে কিন্তু মানুষকে কিন্তু আসলে এই ভোগান্তিতে পড়তে হয়, যেখানে মাত্র 25-30 মিনিটে এই অংশটি অতিক্রম করার কথা থাকে, সেখানে কিন্তু 2 থেকে 3 ঘন্টা, কখনো 5 ঘন্টাও কিন্তু অপেক্ষা করতে হয়। অর্থাৎ একটি ভোগান্তির কিন্তু আসলে নাম হয়ে দাঁড়িয়েছে এই ঢাকা মহাসড়কের এই ব্রাহ্মণবাড়িয়ার অংশ। আমরা দেখছি যে ইতিমধ্যে সড়ক এবং পরিবহন বিভাগের যিনি উপদেষ্টা মোহাম্মদ ফয়জুল কবির তিনি এসেছেন এবং তিনি এই প্রকল্প সংশ্লিষ্ট পাশাপাশি যারা এই সেতু এবং পরিবহন বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে আসলে এই বিষয়টি নিয়ে কিন্তু কথা বলছেন। আসলে এই অঞ্চলের মানুষের একটি ভোগান্তির এই নাম হচ্ছে কিন্তু আসলে এই
এই সড়কের এই অংশটুকু আসলে প্রত্যেক দিনই কিন্তু অর্থাৎ যানজট থাকি এই সড়কটিতে। আমরা নিজেও আজকে এই পরিদর্শনে এসে কিন্তু উপদেষ্টা নিজেও কিন্তু এই যানজটের এই কবলে পড়েছেন। আমরা দেখানোর চেষ্টা করছিলাম। তিনি স্থানীয়দের সাথে কথা বলছেন, পাশাপাশি এখানে প্রশাসনের জেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে কথা বলছেন। এখানে সড়ক এবং পরিবহন যে মন্ত্রণালয় আছেন সেই মন্ত্রণালয়ের যারা কর্মকর্তা আছেন তাদের সাথেও কথা বলছেন। আসলে স্থানীয়রা আসলে এই সমস্যাটি একটি দ্রুত নিরসন যান। তারা ঘন্টার পর ঘন্টা কিন্তু এই সড়কে আসলে বসে থাকতে হয়। বিশেষ করে ঢাকার সাথে সিলেট অঞ্চলের মানুষকে কিন্তু সবচেয়ে বেশি কিন্তু ভোগান্তিতে হয়। যেখানে এই যেই অংশটি সেই অংশটি 25 থেকে 30 মিনিটের মধ্যে অতিক্রম করার কথা, সেখানে 2 থেকে 3 ঘন্টা, অনেক সময় 3 ঘন্টার অধিক সময়ও কিন্তু বসে থাকতে হয় এবং ভোগান্তিতে পড়তে হয়। আমরা দেখছিলাম যে তিনি সরজমিনে আসলে এই সরজমিনে আসলে দেখার চেষ্টা করছেন। জমিনে দেখার চেষ্টা করছেন স্থানীয় তারা আসলে এই তারা যে ভোগান্তিতে আছেন সেই ভোগান্তির কথাগুলো আসলে সরাসরি উপদেষ্টাকে আসলে বলার উপদেষ্টা এই সড়কে এসে কিন্তু নিজেও যানজটের কবলে পড়েছে। তিনি দীর্ঘক্ষণ যানজটে ছিলেন। আমরা এই পরিদর্শনটি আসলে দেখানোর চেষ্টা করছিলাম। আসলে এই অঞ্চলের মানুষের যে একটি ভোগান্তির নাম হচ্ছে এই ঢাকা সিলেট মহাসড়কের যে এই ব্রাহ্মণবাড়িয়ার অংশের সেই গোল চত্বর থেকে আশুগঞ্জ পর্যন্ত যে বিশ্ব রোড পর্যন্ত যে ভোগান্তিটা হয় এবং সেই ভোগান্তির আসলে একটা অসম্ভব ভোগান্তি। বিশেষ করে সিলেট অঞ্চলের যারা ঢাকার পথে যারা চলাচল করে তাদেরকে আসলে সবচেয়ে বেশি কিন্তু এই ভোগান্তিতে কিন্তু পড়তে হয়। যেখানে মাত্র 25-30 মিনিটে এই অংশটি অতিক্রম করার কথা, সেখানে কিন্তু আমরা দেখি যে 2 ঘন্টা 3 ঘন্টা, অনেক সময় 5 ঘন্টার অধিক সময়ও কিন্তু এই যানজটে পড়তে হয়। আসলে ভোগান্তির একেবারেই ভোগান্তিতে পড়তে হয়। ইতিমধ্যে উপদেষ্টা যিনি সেতু এবং পরিবহন বিভাগে আসলে তিনি কথা বলছেন, স্থানীয়দের সাথে কথা বলছেন, সংশ্লিষ্টের সাথে কথা বলছেন এটি কিভাবে দ্রুত নিরসন করা যায়।